আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেন এই শুরু হইল ইসলামের গোড়ায় পানি ঢালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনত শুরু হয়ে গেল। উনি দাওয়াতের কাজ যত করেন দিলের মজা তত বাড়ে। কিছুদিন পরে উনি সিদ্ধান্ত নিলেন, না, যতটুকুন সময় দাওয়াতে দেই এতটুকুন যথেষ্ট নয়, সময় আরো বাড়ায় দিব। যেই সময়টা আগে ব্যবসায় দিতেন, ব্যবসায় তো উনি লাভবান ছিলেন, এখন যে ব্যবসায় সময় কমায় দিলেন আগের মতো তো লাভবান হওয়ার আশা করা যায় না। ওনার কাস্টমার আস্তে আস্তে কমা শুরু হইল, আশপাশের ব্যবসায়ীরা লাভবান হওয়া শুরু হয়েছে। ওনার এক বন্ধু ছিল, সে পরামর্শ দিয়েছিল, আবু বকর যাইও না, মুহাম্মাদের পিছনে যাইও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজে সময় দিন দিন শুধু বাড়াইতেই লাগলেন। নতুন মুসলমান যারা ইসলাম গ্রহণ করেন, ওই নতুন মুসলমানরা অনেক সময় মুশরিকদের বাড়িতে যদি কাজ করে, তারা সারাদিন কাজ করায়, সন্ধ্যাবেলায় মজুরি দেয় না। কয়েকদিন পর্যন্ত কাজ করাইলেও মজুরি দিত না। অপরাধ একটাই, মুহাম্মাদের উম্মত। মুসলমান হওয়ার কারণে এই জাতীয় নির্যাতন এদের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দোকান থেকে মাল দিতেন, নাও স্ত্রী সন্তানকে খাওয়াও। শুধু একদিকে নয়, উনি শুধু সময় দিতেন দাওয়াতের জন্য তা নয়, দোকানের মাল নতুন মুসলমানদেরকে দিতেন। একবার সিদ্ধান্তই নিয়ে নিলেন, ব্যবসা বিক্রি করে দেব। পুরো দোকানটাই বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে যখন রাস্তা দিয়ে যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত, এতটা নির্যাতিত, ওনার কালো শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রে, ওরা তোমার এইভাবে কেন নির্যাতন করে? আমি আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, এই কারণে ওরা আমার নির্যাতন করে। রে বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। জোরে ডাকলে যেহেতু তোমার উপরে নির্যাতন করে, তাহলে আস্তে ডাকো, আল্লাহ তো শুনবেন। এই পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। যখন ফেরত আসতেছিলেন, আগের চাইতে এত নির্যাতন বাড়ায় দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে আক্রান্ত বডিটা। রে বেলাল, তোমাকে আমি বললাম আল্লাহর নাম আস্তে নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, আবু বকর, আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করি, ওরা আঘাত করে আমার বডিতে, কিন্তু আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো গোলাম, কিন্তু সাধারণ গোলাম নও, অনেক দামি গোলাম। এই গোলামের দাম কত বলো তোমরা? তারা সুযোগ বুঝে কয়েক গোলামের দাম চায়া বসলো। দোকান বিক্রির তো টাকা আছে, ওনার কাছে নগদ দিয়ে দিলেন। বেলালকে কিনে নিলেন, আজাদ করে দিলেন। আল্লাহর পয়গম্বর এই সংবাদ পায় বলেন, আবু বকর, তোমার এই কাজে যদি আমি মুহাম্মদ শামিল থাকতাম। আক্ষেপ করলেন তিনি। ব্যবসা বাণিজ্য সবকিছু যখন ওনার চলে গেল, মক্কার বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, ও আবু বকর, মুহাম্মাদের পিছনে তুমি শামিল হইয়া ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, তুমি ক্ষতিগ্রস্ত হইছ, আর আমরা হইছি লাভবান। আমার আগে যেই দোকান ছিল সেই দোকান বেড়ে এখন দ্বিগুণ হইছে, আর তোমার আগে যেটা ছিল সেটা পর্যন্ত চলে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা ভীষণ খারাপ হয়ে গেল এদের কথাগুলো শুই না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা যারা আছি ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? মক্কার মানুষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলে, আপনি এবার বলেন আমরা কি আসলে ক্ষতিগ্রস্ত কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলার জন্য তৈরি হয়ে গেলেন। নিজের পক্ষ থেকে বলতে তৈরি হয়ে গেছেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আসার আগমনের আওয়াজ। উনি থেমে গেলেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো একটা কথা আসবে। আল্লাহ বুঝাইলেন, দোস্ত আপনি বলবেন না, তা আমি বলে দিচ্ছি দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। দুনিয়ার মানুষ তাদের বিবেক দিয়ে সেটা বিচার করতে পারে না। কোন বাবার যদি দুই ছেলে থাকে, একটা ছেলে মাদ্রাসা হেদায়েতুন নূহ কাফিয়া পর্যন্ত পড়ছে আর পড়াশোনা করছে না, গ্রামের মসজিদে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ, আর বাপের গৃহস্থিরে দেখশুন করে এমন ভাবে সে চলতে পারে, কেউ রে দিতেও পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না। তার অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? মোটামুটি ভালো। আর আরেক ছেলে বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশের ডিগ্রি আনছে না, তার এমন এক চাকরি হয়েছে 3 লাখ টাকা বেতন, 6 লাখ উফরি উফরি, বুঝছো? জিনে দেয় উফরিটা, বুঝছেন? 3 লাখ বেতন, 6 লাখ আছে উফরি। এই বাপের যদি আপনার এই বাজারও কেউ জিগায় যে আপনার ফুতাইনের কি খবর সবর, সুডু হুত কার কইও না, সুডু হুত বেটা লালে লাল, বাবা সাজা লাল। হ্যাঁ, 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার হজ করতাম পারি। এই ভূত সফল, তারা পড়াশোনা করেছিল, কামও লাগছে। আপনার ভূত নামাজ পড়েনি ছোট্টায়, আপনার তো দেখছি আগের কাতারের মুসল্লি, কারে নামাজ পড়ে না, ওখানে নামাজের টাইম হয়েছে তার পড়বো না। বুঝো, 2 ভূতের বাপ হয়েছে, ওখানে বালে হয়েছে না, নামাজ পড়বো না। দাড়ি রাখছে, পারে না দাড়ি রাখছে, বেটা যে শেপটা করে একটা ফ্যামিলি চলবো এই খরচ দেয়া। ফুম শেপ আরো কত কিছু আছে না, ক্রিম কারাম লাগায়। তার বড় ভূত কার কইও না, বড়টা এটা বাদ গেছে। এটা যে ভরাইতাম চাইছিলাম মৌলানা বানাইতাম, মৌলানা চলবো না। এখন গ্রামের মসজিদে ইমামতি করে, গৃহস্থী মিরস্থি দেহে গরু বছর ভালে চলতেছে ভালাই, তো এটা বাদ গেল। সফল হয়েছে বাপের নজরে কোনটা? ছোটটা। আর বিফল গেল বড়টা। তো প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সফল বড়টা। কথা বুঝে আসতেছে আপনাদের? 2 বন্ধু একসাথে রিক্সা চালানি বাইরে, সকালে ভাড়া রিক্সা শহর লয়ে বাইরে, রাত 8টা পর্যন্ত রিক্সা চালায়। তো জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ আছে না? তো একটা নামাজি আর একটা বেনামাজি, এই দুইটায় যখন রিক্সা বন্ধ করে বাসায় আসে, তাদের ইনকাম হিসাব করে, যেটা নামাজ না পড়ে রিক্সা চালাইছে, 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 1 ঘন্টা সময় সে বেশি হয়েছে। আর নামাজি বন্ধু 1 ঘন্টা রিক্সা চালানোর কারণে 1 ঘন্টা সময় নামাজ পড়ছে 4 ওয়াক্ত, 1 ঘন্টা রিক্সা চালানো কমে গেছে। তো 1 ঘন্টা তো সে রিক্সা বেশি চালাইছে বেনামাজি, তার 100 টাকা ইনকাম বেশি হয়েছে। হ্যাঁ রইল 800, এর হয়েছে 700। বেনামাজি দেখ, তুই আরো নামাজ পড় গিয়া, তুই কি আরো নামাজ পড়, আমার ভ্রমণ হইবে কেমনে? কথা বুঝে আসতেছে? নামাজি বন্ধু তারে বুঝ দেয়, শোন আমি আখিরাতের ডিউটি ঠিক রাখিয়া, আমি আল্লাহর হুকুম ঠিক রাখিয়া 700 কামাইছি,
আর তুই শুধু দুনিয়া 800 কামাইছস, তোর আখিরাত তো পুরাটাই বাতিল। কথা বুঝে আসতেছে? আমাদের যে বিচার, আমাদের যে হিসাব নিকাশ, এগুলো আমরা মিলাই, সঠিকভাবে বিবেক কাটায় মিলাই না, দুনিয়ার রঙে চোখগুলোকে রঙায় মিলাই, উভয় জাহানের হিসাব মিলাই না। এই কারণে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, এই সঠিক হিসাবটা আমরা বের করতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, আসরের কসম। আসর বলতে এখানে একটা সময় বোঝানো হয়েছে, কাল। মুফাসসিরিনে কেরাম বলেন, কালটা কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। পুরা সময়ের কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসমকে বলে। কসম তো আমরাও খাই মাঝে মাঝে, খাই না? কেউ মাটির উপরে কারুইয়া খায়, আমি মরা মাটির উপরে কারুইয়া কসম খাইতেছি। ইন্না লিল্লাহ, মাটি কোন দিন মরল। কেউ কয় আল্লাহর ঘরে মসজিদের কসম খায় না, কেউ কোরআন শরীফ লই না। আলে মোরা জিগায় না যে কসম কেমনে কেমন লাগবো, এইটাও জিগায় না, যেমনি ইচ্ছা এমনি। তবে সারাংশ হইল, কসম খাওয়ার উদ্দেশ্যটা কথার গুরুত্ব বোঝানো। কসম খায়া যে কথাটা বলে, এই কথাটার ওজন বাড়ানো হইল উদ্দেশ্য, ঠিক না বেটি? আর কসম খাইতে গিয়েও একজন মানুষ কম দামা বস্তুর কসম খায় না। কোন ব্যবসায়ী যদি কসম খায়, লক্ষ্য করে দেখবেন বলে গদ্দির কসম খায়। যদি আপনি কইন যে ভাই সাহেব এই কাপড়টা কত, এই কাপড় কি তোমার পছন্দ হচ্ছে শাড়ি? হ্যাঁ পছন্দ হচ্ছে, এটা আমি রাখছিলাম, এটা আমার বইয়ের লাগিয়ে। তোর যখন পছন্দ, ব্যবসায়ী কৌশলী কথা, ঢেরার ক্যাপাসিটি আছে একটা। তোমার যখন পছন্দ হয়েছে তে নেও গা, দাম কত? তোমার লাগে বেটা দামে রাখিব, তোমার সাথে দামের লই আলাপ আছে, বুঝো তো? আপন তালুর ঘরের ভাই, আচরণটা আচরণে বোঝা যায়। যদি কর দাও 1200, ভাই সাহেব 1000 দিলাই, তোর বেটা গদ্দি দে বইয়া কইতাছি 1100 কি নাই। গদ্দির কসম খায়, তার কাছে গদ্দির দাম। যার কাছে যে বস্তুর দাম, এই দামি বস্তুর কসম খায়। জীবনে শুনছুন কেউ জুতার কসম খাইছে? খাইব কেউ? কম দামা বস্তুর কসম কেউ খায় না। মহান আল্লাহ যেই বস্তুটার কসম খাইলেন, সময়ের সময়। এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি? সময়। এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু সময়। এই সময়কে যে যত বেশি কাজে লাগাবে, তার দাম তত বেড়ে যাবে। কোন একজন ব্যবসায়ী যদি সময়ের কাজে লাগায়, অন্য ব্যবসায়ী চাইতে তার উন্নতি হবে। কোন একজন গৃহস্থ যদি সময়ের বেশি কাজে লাগায়, অন্যান্য গৃহস্থের আগে হাওড়ে যায়, হাওড় থেকে অন্যদের পরে আসে। ওই কৃষক অন্যদের তুলনায় বেশি লাভবান হবে। একজন স্টুডেন্ট, একজন তালেবে ইলম সময়কে যদি কাজে লাগায়, অন্যদের তুলনায় সে লাভবান হবে। সময় খুব গুরুত্বপূর্ণ এক সময়।